5x থেকে 3x বিয়োগ করলে এখানে থাকে কত না 2x/16 সমান 60 বা 2x সমান কত না 60 গুণ 16 বা x সমান তাহলে কত না 60 গুণ 16/2 এই 2টা নিচে এলো। গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে সবাইকে স্বাগত। আজ বুধবার, আজকে ক্লাসে থাকছে দশম শ্রেণীর কোষে দেখি 14 অংশীদারি কারবারের 17 দাগের 4 অঙ্ক। এই অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক, প্রায়ই পরীক্ষাতে আসে, সুতরাং আজকে ক্লাস থেকে অঙ্কটা তোমরা ভালো করে বুঝে নাও। দেখো, ক্লাস 10-এর কোষে দেখি 14 17 দাগে 4 অঙ্ক আছে। একটি অংশীদারি ব্যবসায় 3 জনের মূলধনের অনুপাত 3:8:5 এবং প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম হলে ব্যবসায় মোট কত টাকা লাভ হয়েছিল হিসাব করে লিখি। তাহলে আজকের ক্লাসে কোষে দেখি 14 ক্লাস 10-এর 17 দাগে 4 অঙ্ক। এই অঙ্কের ক্ষেত্রে আমরা প্রথমেই লিখব, মনে করি লাভ হয়েছিল, ব্যবসায় কত টাকা লাভ হয়েছিল এটা আমাদের প্রশ্ন করা হয়েছে। তাহলে আমরা ধরে নেব যে ব্যবসায় লাভ হয়েছিল কত টাকা না x টাকা। এবার 3 জনের মূলধনের অনুপাত আমাদের দেওয়া আছে। তাহলে মূলধনের অনুপাত কত দেওয়া আছে না 3:8:5। তাহলে 3 জন, প্রথম জনের 3 অংশ, দ্বিতীয় জনের 8 অংশ এবং তৃতীয় জনের 5 অংশ। এখান থেকে আমরা লিখব প্রথম জনের লাভ্যাংশ। ব্যবসায় মোট লাভ হয়েছিল x টাকা, তাহলে x এর লাভ্যাংশ কত পাবে? প্রথম জন 3-এর এই 3টে আমরা যোগ করে বসাবো, 8 3-এ 11 আর 5-এ 16। তাহলে এখানে x এর 3/16, এটা যদি আমরা গুণ করি পাবো 3x/16 এই টাকাটা। এবারে দ্বিতীয় জনের আমাদের বের করার দরকার নেই, সেই জন্য আমরা বের করছি না। তৃতীয় জনের লাভ্যাংশ কত? x এর, এটাই ব্যবসার লাভ হয়েছে, তৃতীয় জনের 5-এর এই 3টে যোগ করে পাবো 16, তাহলে 5/16। এটা গুণ করলে আমরা পাবো 5x/16 টাকা। এবারে আমাদের অঙ্কে বলা আছে, দেখো এই যে তৃতীয় ব্যক্তি যে লভ্যাংশ পেয়েছে তার থেকে প্রথম জন যে লভ্যাংশ পেয়েছে তার থেকে এই লভ্যাংশটা 60 টাকা কম। তাহলে এখানে আমরা লিখতে পারি যে শর্তানুযায়ী 5x/16 মাইনাস তৃতীয় জন মাইনাস প্রথম জন 3x/16, এইটা কত টাকা না 60 টাকা। বা এখানে আমাদের লসাগু কত? 16, এখানে 5x মাইনাস 3x সমান 60 বা 5x থেকে 3x বিয়োগ করলে এখানে থাকে কত না 2x/16 সমান 60 বা 2x সমান কত না 60 গুণ 16 বা x সমান তাহলে কত না 60 গুণ 16/2, এই 2টা নিচে এলো। 2 16-র সঙ্গে কাটলে 8, 8-এর সঙ্গে 60 গুণ করলে 8 6 48, 480। x বলতে কি না আমরা ধরেছিলাম ব্যবসায় লাভ হয়েছিল x টাকা, তার মানে এখানে x এর মান বের হলো 480 টাকা। অর্থাৎ আমরা অতএব দিয়ে লিখব যে ব্যবসায় লাভ হয়েছিল কত না 480 টাকা। আশা করি আজকের ক্লাস থেকে এই অংশীদারি কারবারের ইম্পর্টেন্ট অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। অঙ্কটাকে ভালো করে প্র্যাকটিস করতে থাকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাস।